এবার শয়তান এসে পাদ্রীর অন্তরে এই ধারণা তৈরি করল, দেখো, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, এখন আমার কথা মানো, তবেই মুক্তি পাবে। আমাকে দুটি সিজদা করো। পাদ্রী তখন নিরুপায় হয়ে শয়তানকে দুবার সিজদা করল। এই বিষয়টিরই উল্লেখ কোরআনের কারিমের আয়াতে রয়েছে। এরা শয়তানের নেই, সে মানুষকে বলেছিল কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করলো তখন সে বলল, আমি তোমার থেকে মুক্ত, নিশ্চয় আমি সকল সৃষ্টির রব আল্লাহকে ভয় করি। সূরা হাশর 16। বিস্তারিত বিবরণে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বনী ইসরাইল একজন নিষ্ঠাবান আবেদ পাদ্রী ছিল। সেই যুগে তার সমকক্ষ আর কেউ ছিল না। সে সময় এক পরিবারের ছিল 3 ভাই এবং তাদের এক কুমারী বোন। 3 ভাই যখন এক যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন তাদের একমাত্র বোনকে কার কাছে রেখে যাবে এই নিয়ে গভীর চিন্তায় পড়ল। অনেক ভেবেও তারা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কাউকে খুঁজে পেল না। অবশেষে তারা একমত হলো, তৎকালীন সবচেয়ে যোগ্য ব্যক্তি সেই আবেদের কাছে বোনকে সুপর্দ করে যাবে। 3 ভাই আবেদের কাছে এসে তাদের বোনকে তার তত্ত্বাবধানে রেখে যাওয়ার আবেদন জানালো, কিন্তু পাদ্রী কঠোরভাবে তাদের আবেদন প্রত্যাখ্যান করলো এবং এই দায়িত্ব থেকে আল্লাহর আশ্রয় চাইল। কিন্তু ভাইদের কাকতি মিনতিতে অবশেষে তার মন গলে গেল। সে তার গির্জার পাশেই একটি ঘরে বোনটিকে রেখে যেতে বলল। তারা বোনকে সেখানে রেখে যুদ্ধে চলে গেল। মেয়েটি আবেদের তত্ত্বাবধানে বড় হতে লাগলো। পাদ্রী প্রতিদিন মেয়েটির জন্য খাবার এনে গির্জার দরজার সামনে রেখে দিত এবং দরজা বন্ধ করে ভেতর থেকে তাকে ডেকে বলতো, তোমার খাবার নিয়ে যাও। মেয়েটি এসে খাবার নিয়ে যেত। বেশ কিছুদিন এভাবেই চলল। একদিন শয়তান এসে পাদ্রীর মনে কুমন্ত্রণা দিল, মেয়েটির দিনের বেলায় ঘর থেকে গির্জার দরজা পর্যন্ত আসাটা ঠিক নয়। মানুষ তাকে দেখে নানা কথা বলতে পারে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে। সবচেয়ে উত্তম হয় যদি তুমি খাবারটা তার ঘরের দরজায় রেখে আসো। এটা তোমার জন্য এক বিরাট পুণ্যের কাজ হবে। পাদ্রী সরল মনে তাই করতে শুরু করলো। আরো কিছুদিন পর শয়তান এসে পাদ্রীর মনে নতুন প্ররোচনা দিল। মেয়েটি ওই নীরব কুঠুরিতে একা একা বিষণ্ণতায় ভোগে। তার কষ্ট আর একাকিত্ব দূর করতে মাঝে মাঝে তার সাথে কিছু কথা বলা উচিত। পাদ্রী এই পরামর্শ গ্রহণ করলো এবং মেয়েটির সাথে কথা বলতে শুরু করলো। শয়তান এবারও তার পিছু ছাড়ল না। কিছুদিন পর সে পাদ্রীর মনে নতুন ধারণা দিল, এভাবে দূর থেকে কথা বলায় মেয়েটির একাকিত্ব পুরোপুরি কাটছে না, বরং তুমি তোমার গির্জার দরজার বসো আর সে তার ঘরের দরজায় বসো। সামনাসামনি কথা বললে তার মন ভালো থাকবে। শয়তানের এই প্রস্তাব কার্যকর হলো। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পর শয়তান নতুন চাল চাললো। সে পাদ্রীর মনে এই ধারণা সৃষ্টি করলো যে মেয়েটি যখন কথা বলার জন্য বাইরে আসে তখন অন্যরা তার চেহারা দেখতে পায়, যা মোটেই শোভন নয়। এর চেয়ে ভালো হয় তুমি নিজেই তার ঘরে চলে যাও। নির্জনে কথা বললে তোমাদের নিয়ে কারো কোনো কুধারণা তৈরি হবে না, আর মেয়েটিও আরো বেশি স্বস্তি পাবে। পাদ্রী তাই করতে শুরু করলো। সে এখন মেয়েটির ঘরে গিয়েই নির্জনে কথা বলে আসে। ধীরে ধীরে শয়তান পাদ্রীর মনে মেয়েটির রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাগলো। একদিন একান্তে কথা বলার সময় পাদ্রী নিজেকে সংযত রাখতে পারল না। সে মেয়েটিকে চুম্বন করে বসল। এরপর ধূর্ত শয়তান তাকে আর এক মুহূর্তের জন্য ছাড়ল না। ক্রমাগত প্রলোভন আর প্ররোচনার জালে পাদ্রী শেষ পর্যন্ত মেয়েটির সাথে অপকর্মে লিপ্ত হলো, যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। কিছুদিন পর মেয়েটি এক ফুটফুটে সন্তানের জন্ম দিল। এবার শয়তান এসে পাদ্রীর মনে নতুন ভয় ঢোকালো। যখন মেয়েটির ভাইয়েরা ফিরে এসে এই সন্তানকে দেখবে তখন তোমার কি হবে? তারা নিশ্চিতভাবেই ভাববে যে তুমি এই অবৈধ কাজের জন্য দায়ী। তখন তোমার সম্মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। বাঁচার একমাত্র উপায় হলো এই শিশুটিকে এখনই হত্যা করে ফেলো। পাদ্রী তাই করলো। শিশুটিকে হত্যা করে একটি গর্তে পুঁতে রাখলো। কিছুদিন পর শয়তান আবার এসে ভয় দেখালো। মেয়েটি তার ভাইদের কাছে এই ঘটনা কখনোই গোপন রাখবে না। আজ হোক বা কাল সত্য প্রকাশ পাবেই। তখন তোমার কি হবে? তাই সব প্রমাণ শেষ করে দাও, মেয়েটিকেও হত্যা করো। পাদ্রী তার কথা মতো মেয়েটিকেও হত্যা করে সন্তানের পাশেই পুঁতে রেখে তার উপর একটি ভারী পাথর চাপা দিয়ে দিল। এরপর সে আগের মতোই গির্জায় ফিরে গিয়ে ইবাদতে মশগুল হলো। কিছুদিন পর ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে এলো।
তারা পাদ্রীর কাছে বোনের খবর নিতে গেলে সে কান্নার অভিনয় করে বলল, তোমাদের বোন তো মারা গেছে। সে তার বানানো কবরও দেখিয়ে দিল। ভাইয়েরা বোনের আত্মার শান্তির জন্য দোয়া করে এবং কয়েকদিন কবরের পাশে কাটিয়ে বাড়ি ফিরে গেল। কয়েক রাত পর শয়তান এক মুসাফিরের ছদ্মবেশে তাদের স্বপ্নে দেখা দিল। সে প্রথমে বড় ভাইয়ের কাছে গিয়ে বোনের মৃত্যুর বিষয়ে জানতে চাইল এবং তার বর্ণনা শোনার পর বলল, এসব মিথ্যা, তোমরা পাদ্রীর কথা কি করে বিশ্বাস করলে? আসল ঘটনা হলো, পাদ্রী তার সাথে অবৈধ কাজ করেছিল। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে একটি সন্তান প্রসব করে লজ্জা আর অপমানের ভয়ে পাদ্রী সেই সন্তান ও তোমাদের বোন দুজনকেই হত্যা করে তাদের ঘরের ভেতরেই পুঁতে রেখেছে। একই স্বপ্ন বাকি দু ভাইকেও দেখানো হলো। সকালে ঘুম থেকে উঠে তারা পরস্পরের কাছে স্বপ্নের কথা বললেই সবাই চিন্তিত ও আশ্চর্যান্বিত হয়ে পড়ল। বড় ভাই প্রথমে এটাকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে চাইলেও বাকি দুজন মানতে নারাজ ছিল। তারা সত্য অনুসন্ধানের জন্য পাদ্রীর কাছে ফিরে গেল। স্বপ্নে বর্ণিত জায়গায় মাটি খুঁড়তেই তারা তাদের বোন ও তার সন্তানের লাশ খুঁজে পেল। পাদ্রীকে চেপে ধরতে সে তার অপরাধ স্বীকার করতে বাধ্য হলো। এরপর ভাইয়েরা তৎকালীন বাদশার কাছে বিচার প্রার্থী হলো। পাদ্রীকে গির্জা থেকে বের করে যখন ফাঁসি কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান আবার তার সামনে এসে হাজির হলো। সে বলল, আমাকে চিনতে পেরেছ? আমি তোমার সেই সঙ্গী যে তোমাকে এই পথে এনেছে। এখন যদি বাঁচতে চাও তবে আমার কথা শোনো। তুমি আল্লাহকে অস্বীকার করো, আমি তোমাকে মুক্তি করে দেব। পাদ্রী মুক্তির লোভে আল্লাহর প্রতি কুফরি করতেও দ্বিধা করল না। আর ঠিক তখনই শয়তান তাকে ফেলে রেখে চলে গেল আর জল্লাদরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। পাদ্রীর এই পতন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল শয়তানের সুচতুর পরিকল্পনারই একটি অংশ। শয়তান তার বাহিনীকে কাজে লাগিয়ে ঠিক এভাবেই মানুষকে পথভ্রষ্ট করে। প্রতিদিন সন্ধ্যায় তার অনুসারীরা নিজ নিজ দিনের কর্মকাণ্ডের প্রতিবেদন দেয়। একজন এসে বলে, আমি অমুক মুসলমান এবং তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। শুনে শয়তান তার ছেলের সাথে বলে, এ আর এমন কি, সে তো আবার বিয়ে করে নেবে। আরেকজন এসে বলে, আমি অমুককে তার পিতামাতার অবাধ্য করেছি। শয়তান বলে, হতে পারে সে আবার তাদের সেবা শুরু করবে। শয়তান বলে, হ্যাঁ, এটা ভালো কাজ। আরেকজন জানায়, আমি অমুককে ব্যভিচারে লিপ্ত করেছি। শয়তান বলে, তুইও দারুণ কাজ করেছিস। কিন্তু যখন একজন এসে বলে, আমি অমুকের মাধ্যমে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছি, তখন শয়তান উল্লাসের সাথে বলে ওঠে, তুই করেছিস সবচেয়ে বড় কাজ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক জায়গায় একটা বৃক্ষ ছিল যার পূজা করত মানুষ। এক ইমানদার ব্যক্তি স্থির করলো যে সে ওই বৃক্ষটি কেটে ফেলবে। সে যখন বৃক্ষটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন শয়তান মানুষের রূপ ধরে এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করতে চাও? সে বলল, মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে এই গাছের পূজা করছে, তাই আমি এটি কেটে ফেলব। শয়তান বলল, তুমি তো এর পূজা করছো না, অন্যের কাজে তোমার কি? লোকটি বলল, আমি এটা কাটবই। তখন শয়তান এসে তাকে একটি লোভনীয় প্রস্তাব দিল, যদি তুমি বৃক্ষ কাটা থেকে বিরত থাকো তবে প্রতিদিন ভোরে তোমার বালিশের নিচে 2টি করে স্বর্ণমুদ্রা পাবে। লোকটি রাজি হয়ে গেল। পরদিন সে সত্যিই 2টি স্বর্ণমুদ্রা পেল, কিন্তু তার পরের দিন আর কিছুই পেল না। এতে সে প্রচন্ড রেগে গিয়ে আবার বৃক্ষটি কাটতে রওনা হলো। শয়তান আবারও তার সামনে এসে দাঁড়ালো এবং এবার তাকে মাটিতে আছড়ে ফেলে তার বুকের উপর চড়ে বসলো। শয়তান বলল, তুই আমাকে চিনিস? আমি শয়তান। প্রথমবার তুই আল্লাহর জন্য রাগ হয়েছিলি এবং সে রাগের মধ্যে ছিল একটা ঈমানী শক্তি, তাই আমি তোকে পরাস্ত করতে পারিনি। কিন্তু এবার তুই স্বর্ণমুদ্রার জন্য তোর ক্ষমতা প্রয়োগ করতে চাচ্ছিস, তাই আমি তোকে সহজে পরাস্ত করতে পারলাম। জায়েদ ইবনে মুদাইদ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, শয়তানের প্রধান সন্তানদের মধ্যে 5 জন নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত। তাদের নাম হলো সাবির, আওয়ার, মুসাওয়াত, দাসিম ও জাকবুর। 1 নম্বর, সাবিরের দায়িত্ব বিপদ আপদে মানুষকে অধৈর্য করে তোলা, যেমন মুসিবতের সময় চিৎকার করা, বিলাপ করা এবং জামা কাপড় ছেঁড়ার মতো জাহেলি কাজ করানো। 2 নম্বর, আওয়ারের কাজ হলো ব্যভিচার ও অশ্লীলতার প্রসার ঘটানো। তার প্ররোচনাতেই মানুষ এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়।
3 নম্বর, মুসাওয়াত। এর দায়িত্ব হলো মিথ্যা সংবাদের প্রচার করা। সে মানুষের রূপ ধরে মিথ্যা খবর শোনায় এবং অন্যদের তা শুনতে উৎসাহিত করে। 4, তাসিম। এর কাজ বড়ই অদ্ভুত। সে মানুষের ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের চোখে একে অপরের দোষ ত্রুটি বড় করে দেখায় এবং তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। 5, জাকবুর। এর বিচরণ ক্ষেত্র হলো বাজার। সে হাট বাজারে নিজের ঝান্ডা উত্তোলন করে এবং সেখানে প্রতারণা, মিথ্যাচার, বিশৃঙ্খলা ছড়ায়।